এত চিন্তা করে লাভ আছে? কোনো চিন্তা করার দরকার নেই। ধৈর্য ধরে থাকো, অন্তত সৎ কাজ করো, মন পরিষ্কার রাখো। দেখো তেল পাম্পের অবস্থা দেখি, দাও তো তেল পাম্পে যারা কর্মচারী ছিল এই এখন অবস্থা দেখো। তেল পাম্পে গেলে তো ভাবি, আরে জীবনে একটা দিন তেল পাম্পে তেল নিতে আসতাম না। আমি আমার বয়সে কোনোদিন তেল পাম্পে গিয়ে তেল নেয়নি, এখন এই এখন বর্তমান যে রানিং আমি তেলে জ্বালায় ফজর আজানের সময় ওটিকে সিরিয়াল মারি, সে 4টির সময় তেল দিয়েছি। আর কি রোদ, এখন তো বেশি কান্দোটা রোদ এই রোদের মধ্যেই। কারণ তোমাকে একটা কথা আমি বলবো, ধৈর্য ধরে থাকো, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, বুঝলে? ধৈর্য ধরে থাকো, লেগে থাকো, ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। তেল পাম্পে সেলিব্রিটি দেখি তো এখন পাম্পে যারা কর্মচারী দেখেছে, একটা এমপি এখন গেলি মনে হয় এমপি হালার বোতা লাগাচ্ছে, ওর দিক তাকালি মনে হয় কি কোনে আসলাম আমার ডোরাত টাকা দিই একটা অবস্থা। যদি একটু বেশি করে তেল দিতে ভালো হতো, এই জন্য ভয় লাগছে চোখের দিক টাকা দিয়ে, ভাই একটু বেশি করে তেল দিস। ডোরাচ্ছে তাকে সঙ্গে কোথাও বলতে এখন এখন তাকে পার্ট এরকম। তো ওকে যদি এরকম পাওয়ার হতে পারে উমজি গেল, তোমারও হবে। দেখছি ধরো তেলের দামও তো বাড়ি গেছে, বাম্পার 100 টাকা বাড়া, বুঝলে? কারণ তোমরা যারা কালো বাজারে তেল টেল রেখে যাও একটু ছাড়ো, তোমরা তো এমনি কম দামে বিক্রি করো না, হ্যাঁ বুঝে আসতেছি, তারপর ছাড়ো কম বেশি। গাড়ি মাড়ি চালাতে পারতি না, তেল রেখেলাম সকালের মধ্যে তুলি 2 লিটার, তা কি আর বলবো, সে ঈদের জন্যই ভরবো তাই সে হইলো না, সে 2 লিটার তেল আবার হাওয়াই গেছে। যাই হোক, কালো বাজারে তেল ছেড়ে দেওয়া, আমরা একটু মোটরসাইকেল চালাই, বুঝলে? না সব বাজারে উঠে গেলো যে